অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হামলার হুমকির অভিযোগ এবং সেই অভিযোগে গ্রেফতার করা হলো অভিযুক্তকে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে ফেসবুকে হামলার হুমকির অভিযোগ। হরিয়ানার আম্বালা থেকে 10 দিনের মধ্যে গ্রেফতার করা হলো অভিযুক্তকে। ধৃত ডোমকলের বাসিন্দা সিরাজুল শেখ জেরায় অপরাধ স্বীকার করেছে সে। অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্টে তৃণমূল সাংসদকে নিয়ে হামলার হুমকির অভিযোগ ওঠে। ধৃত ব্যক্তি বেআইনি অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন, এমনই খবর পুলিশ সূত্রে। মহারাষ্ট্র নিবাসে সিদ্ধিদাতার আরাধনায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গণেশ পুজোয় যোগ দিলেন এবং আরতিও করলেন মুখ্যমন্ত্রী। লেক কালীবাড়িতেও সিদ্ধিদাতার আরাধনা এবং সেই উপলক্ষে প্রচুর ভক্তরা সেখানে ভিড় করেছেন। পুজো পাঠের পাশাপাশি প্রথা মেনে হয়েছে প্রসাদ বিতরণও। শক্তি আরাধনার মন্দিরে সিদ্ধিদাতার বন্দনা। আর এবার দেখাবো পর্ণশ্রী কাফে ফ্রেন্ডসের গণেশ পুজোর ছবি। এই পুজো এবার 13তম বর্ষে পদার্পণ করলো এবং প্রত্যেক বছরের মতন এবছরও জাঁকজমক করে গণেশ পুজোর আয়োজন করা হয়। এই পুজোকে কেন্দ্র করে নানান রকম অনুষ্ঠানের সঙ্গে রয়েছে ভোগ বিতরণের বিভিন্ন ব্যবস্থাও। ব্যাংক প্রতারণা মামলা এবার কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলো। ধৃত হর্ষ বাগলা, তাকে গ্রেফতার করেছে ইডি এবং তার কাছ থেকে নগদ 50 লক্ষ টাকা এবং 41টি প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে প্রায় 100টি অ্যাকাউন্টের হদিশও মিলেছে, এমনই খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে। আবির দত্ত প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, ঠিক কি ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে? দেখো, তোমাকে জানাই হর্ষ বাগলা বা হরিশ বাগলা, এই যে যাকে গ্রেফতার করা হয়েছে গতকালই তাকে কলকাতার নগরদারা আদালতে তাকে পেশ করা হয়েছিল রাত্রিবেলা, কিন্তু আদালতের নির্দেশে আজকে ফের তাকে আদালতে পেশ করা হয় এবং মুখ্য বিচারকের এজলাসে যখন তাকে নিয়ে আসা হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে বিষয়গুলো আদালত কক্ষে তাদের সাবমিশনে জানানো হয়েছে, প্রথমত 50 লক্ষ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে, এছাড়াও 41টি প্যান কার্ড পাওয়া গেছে এবং 100টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। যে অ্যাকাউন্ট বা প্যান কার্ড গুলো সেগুলো বিভিন্ন কোম্পানির নামে করা হয়েছে, যেগুলো সেল কোম্পানি হতে পারে বলে তাদের সন্দেহ। সূত্রের খবর যে প্রায় 100 কোটি টাকার ওপরে প্রতারণা, ব্যাংক প্রতারণা, এবং যেই প্রতারণার তদন্তে এর আগে এসএফআই এর তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা তদন্ত শুরু করে এবং তারা তদন্ত করে গতকাল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করে বাড়ি থেকে গ্রেফতার করে এই ব্যক্তিকে। এবং যেটা জানা যাচ্ছে যে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয় ইডির তরফ থেকে। অন্যদিকে তার আইনজীবী তারা জানান যে যেভাবে আজকে আদালতে নিয়ে আসা হয়েছে সঠিক নিয়ম মানা হয়নি, এমনটাই তাদের আবেদন। তারা জামিনের আবেদন করেন, যদিও সওয়াল জবাবের পর যখন বিচারক সিডি অর্থাৎ কেস ডায়েরি দেখতে চান, তখন আইও কেস ডায়েরি শুরুতে না নিয়ে আসার জন্য ভর্ৎসনার সম্মুখীন হন এবং তারপরে ফের 3:30টার সময় শুনানি শুরু হয়। সওয়াল জবাবের পর অর্ডার আপাতত রিজার্ভ রয়েছে, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। ধন্যবাদ আবির।